আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুড ইনসাইড বাংলা। আমি আপনাদের আজকের পর্বে রেডিমিক্স হালিম দিয়ে সবচেয়ে সহজ পদ্ধতিতে এবং পারফেক্ট শাহী হালিম তৈরি করে দেখাবো। তবে চলুন দেখে নেওয়া যাক। হালিমের প্যাকেটটা আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি। হালিমের প্যাকেটটি ছিল 200 গ্রামের। এবার প্যাকেটটিকে একটি বাটিতে ঢেলে নেব এবং পরিমাণ মতো হালকা গরম পানি দিয়ে 30 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। হালিমের প্যাকেটের যে মশলাটা ছিল, এবার আমি মশলার প্যাকেটটা কেটে একটি বাটিতে ঢেলে নেব। এই ফাঁকে আমি মাংস রান্না করে নেব। হালিম রান্না করার জন্য আমি একটি খাসির মাথার মাংস নিয়েছি, 2টা তেজপাতা, 2-3টা এলাচ, দারুচিনি 2-3 টুকরা, পরিমাণ মতো সয়াবিন তেল, স্বাদ মতো লবণ, ধনে জিরা গুঁড়া 1 টেবিল চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ, মরিচ গুঁড়া প্রয়োজন মতো এবং আদা ও রসুন বাটা প্রয়োজন মতো নিয়ে নেব এবং সামান্য একটু পেঁয়াজ কুচি। এবার আমি 3-4টা কাঁচামরিচ দিয়ে ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আশা করি আপনারাও ঠিক এভাবে আমার মতো করে মাংস রান্না করে নেবেন। ঢাকনা উঠে আবারও একটু নেড়েচেড়ে নিব এবং আবারও 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। মাংসগুলো কষানো শেষ। এবার একটি প্রেসার কুকারে মাংসগুলো ঢেলে নেব এবং পরিমাণ মতো পানি দিয়ে 10-12টা সিটি দিয়ে নামিয়ে নেব। যেহেতু খাসির মাথার মাংস, তাই আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি। মাংসগুলো আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার চুলায় হালিম রান্না করার পালা। ভিজিয়ে রাখা হালিমগুলো ফ্রাই প্যানে ঢেলে পরিমাণ মতো পানি দিয়ে নেড়েচেড়ে সিদ্ধ করে নেব। ভালোভাবে নেড়েচেড়ে নেবেন এবং খেয়াল রাখবেন হালিম মিক্স যেন দলা বেঁধে না যায়। চুলায় হালিম মিক্সগুলো সুন্দর ফুটে উঠেছে। এ পর্যায়ে এসে চুলার তাপটা কমিয়ে দেব। এবার হালিমের যে মশলাটা আছে সেটা আমি 2 টেবিল চামচ শুকনো রেখে বাকিটা পানি দিয়ে ভিজিয়ে নেব। মশলার মিশ্রণের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। লবণটা অবশ্যই বুঝে সুঝে দেবেন, কারণ মাংসের মধ্যেও লবণ দেওয়া আছে। এবার হালিমটা চুলায় হতে থাকুক। আরেক দিকে চলুন পেঁয়াজের বেরেস্তা তৈরি করে নিই। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো তেল গরম করে নেব। এবার পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দেব এবং নেড়ে চেড়ে নেব। পেঁয়াজগুলো বাদামি হয়ে আসলে ফ্রাই প্যানের মধ্যে একটু সাইড করে রেখে শুকনো মরিচ, আস্ত একটু জিরা, দারুচিনি, এলাচ এবং লং দিয়ে ভেজে নেব। এইভাবে পেঁয়াজের বেরেস্তার সাথে মশলাগুলো অ্যাড করে নিয়ে হালিমের মধ্যে দিলে হালিমের অন্যরকম একটা স্বাদ পাওয়া যায়, মুখে লেগে থাকার মতো। এবার হালিমের মধ্যে পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে নেড়ে চেড়ে রান্না করে রাখা মাংসগুলো দিয়ে দেব। হালিমগুলো আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার একটি বাটিতে উঠিয়ে আপনাদের দেখিয়ে দিই। হালিমগুলো খেতে আসলেও অসাধারণ হয়েছে। আশা করি সামনে কুরবানির ঈদে আপনারাও আমার এই রেসিপিটা দেখে তৈরি করে খাবেন। এবার আমি নিজের মতো করে একটু সাজিয়ে নেওয়ার চেষ্টা করছি। সামান্য একটু ধনেপাতা, সামান্য একটু পেঁয়াজ বেরেস্তা এবং কিছু শসা, গাজর কুচি দিয়ে দেবো। আর আমি ওই যে 2 টেবিল চামচ হালিম মশলার গুঁড়া রেখে দিয়েছিলাম, সেটা আমি হালিমের বাটির ওপর ছিটিয়ে দেবো দেখতে আর একটু সুন্দর লাগার জন্য। এবার আমি শসা এবং কিছু গাজরের স্লাইস দিয়ে দেবো আর সাথে সামান্য একটু আদা কুচি। আমার এই সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।